গুড আফটারনুন সবাইকে। আজ আমরা চলে এসেছি প্লাম্বারের পিপিটি ক্লাসে। তো ফার্স্ট টপিক আজকে আমরা প্লাম্বারের ইন্ট্রোডাকশন করব। প্লাম্বার কি জিনিস বা প্লাম্বিং কি? প্লাম্বিং তো হচ্ছে ধরো একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে কি কি থাকে আমাদের না পাইপ থাকে, পাইপের অ্যাসেম্বলি থাকে, তাছাড়া কি থাকে ভালভ থাকে, ভালভের অ্যাসেম্বলি থাকে। এই সব জিনিসগুলোকে নিয়ে কোনো একটা বাড়িতে বা কোনো একটা বিল্ডিংয়ে ধরো যে জল লাগে বা পানীয় জল বলো বা ওয়েস্ট ওয়াটার বলো, সেই জলকে কীভাবে একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় বা বিল্ডিংয়ের যে ওয়েস্ট জল সেটা বাইরে বার করানো হয়, সেটা হচ্ছে মেন সিস্টেম হচ্ছে প্লাম্বিং। ধরো আমরা তো প্লাম্বিংয়ে তো পাইপ লাগে, সেই পাইপগুলো আমরা কি কি দিয়ে তৈরি হয় না প্লাম্বিংয়ে তো একটা কোনো পাইপ নেই, প্লাম্বিংয়ে তো অনেক ভাগ আছে পাইপের। তো আমাদের প্লাম্বিংয়ের মধ্যে পাইপের দেখো কটা ভাগ আছে। প্রথমে আছে পেস, তারপরে কি আছে না কপার পাইপিং, তারপরে আছে পিভিসি, তারপরে আছে কি না গ্যালভানাইজড পাইপ, তারপরে হচ্ছে ব্রাশ, তারপরে হচ্ছে গ্লাস আয়রন পাইপিং, তারপরে হচ্ছে সিমেন্ট পাইপিং। মানে কটা ভাগ হলো 1 2 3 মোট এখানে দেখাচ্ছে 7টা ভাগ। মানে আমরা এই 7টা ভাগ নিয়ে করব। প্রথম তো কি আছে পেস। দেখো এই আগে দেখো পাইপের সম্বন্ধে পাইপ কি জিনিস আমরা তো পাইপ বুঝতে পারি। তো পাইপ হচ্ছে একটা হলো সিলিন্ডারিক্যাল সেন্টার, ধরো একটা মানে হলো মানে কি এটা হচ্ছে ভেতরে যা বদ্ধ থাকে মানে ভেতরতে যা ফাঁকা, আর কি থাকে সিলিন্ডারিক্যাল মানে কি গোল টাইপের বা সিলিন্ডার টাইপের চোখ টাইপের, সেটা এখানে বলেছে। তো দেখো প্রথম হচ্ছে দেখো পেস। পেস কি? পেস হচ্ছে একটা পাইপের ভাগ যার মধ্যে কি মানে এমটি না এটা একটা ফ্লেক্সিবল প্লাস্টিক পাইপ। আমরা যে বাড়িতে দেখেছো তো অনেক প্লাস্টিকের পাইপ আছে, বিশেষ করে ধরো কোনো বাড়িতে ধরো ওয়েডিং করার সময় বা জলের লাইনে দেখবে যে প্লাস্টিকের পাইপ ব্যবহার করি, সেটাই হচ্ছে পেস। এই পেসের কি এই পেস হচ্ছে খুব কম দাম, মানে খুব কম দামে এটা কিনতে পাওয়া যায় বাজার থেকে। আর এটা মেন কি কাজে লাগে ধরো এটা আরেকটা কাজ আছে, এটা মেইনটেনেন্স খরচা খুবই কম এই পাইপ এই পেস পাইপটা। আর কি আর এই পেস পাইপটা কোনো কোথাও লাগাতে বাড়িতে কোনো ইনস্টল করতে গেলে খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যায়, মানে বেশি মানে খুব যে দেরি হয় না। আর কি এটাতে লিকেজ প্রুফ হয়। এই পাইপ যখন বাড়িতে লাগানো হয় তখন এটা খুব লিকেজ খুব কমই হয়, মানে খুব ক্ষতি কম হয় তাহলে লিকেজে তাছাড়া কি হয়। আর এই পাইপ এক্স পাইপ কিন্তু বাইরে আলো করে মানে হচ্ছে সূর্যের যেখানে আলো পৌঁছায় সেই জায়গাতে এই পাইপ লাগানো হয়। লাগালে কি হয় এগুলো প্লাস্টিকের পাইপ হয় তো, তাহলে সূর্যের আলোর যে আল্ট্রাভায়োলেট রে থাকে সেই রে যদি ওই পাইপের উপর পড়ে আস্তে আস্তে ওই পাইপটা ফেটে যায়, তখন এটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এই পাইপটা আমরা বাইরে না করে লাগানো হয়। তাহলে দেখো পেক্সের পর কি আছে দেখো এই ধরো পেক্স হচ্ছে পাইপ তো এই প্লাস্টিকের পাইপের মধ্যে তো ভাগ দেওয়া আছে ডায়ামিটার অনুযায়ী আমরা পাইপের ভাগ করি। ধরো এই প্রথমে কত আছে হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি পেক্স বিএইচ, তারপরে কত আছে 3/4 3/4 একটা মাপ হয়, তারপরে কত হয় 1 ইঞ্চি মাপ হয়, আর কি হয় 1/1/4 হয়, আর একটা হয় 1/2। এই 1 2 3 5টা এই 5টা ভাগ আমাদের এই পেক্স পাইপের হয়। নেক্সট দেখো বলেছে কপার পাইপ। কপার মানে কি তামার পাইপ। এই তামার পাইপেরও কি বলেছে যে কপার পাইপিং ইজ মোস্ট অফটেন ইউজড টু সাপ্লাই। ধরো আমাদের কোনো কোথাও ধরো একটা বিল্ডিং এর মধ্যে ধরো গরম জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। ধরো গরম জল বলতে ধরো বাথরুমে যখন আমাদের যে গিজার ব্যবহার করে সেখানে তো জল পাইপে গরম জল যায়, সেই গরম জলে যাওয়ার জন্য আমরা বিশেষ করে এই কপার পাইপটা ব্যবহার করি। তো কপার পাইপিং কি হয় বলতো গরম জল দিলে কোনো ক্ষতি করে না, হিট যে হয় হিটে যে ভেতর পাইপটা নষ্ট হয়ে যায় সেটা হয় না। আর এই কপার পাইপিং আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সফট কপার আর একটা হচ্ছে রিজিড কপার। দেখো সফট কপারের মধ্যে কি বলেছে, সফট কপার হচ্ছে ধরো এই একটা পাইপ মানে কপার পাইপটা সবসময় বাঁকানো যায় না, কিন্তু এই সফট কপার পাইপটা যে কোনো একটা দেওয়াল থেকে ধরো অন্য দেওয়ালে অ্যাঙ্গেল হিসাবে দিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে এই সফট কপার পাইপটাও ব্যবহার করা মানে এই পাইপটা না খুব সহজেই তুমি বেন্ড করতে পারবে। আর রিজিড কপার পাইপটা হচ্ছে কি এই রিজিড কপার পাইপটা কি হচ্ছে বিশেষ করে ওয়াটার লাইনে ব্যবহার হচ্ছে। আর এটা হচ্ছে তোমার ধরো যে জায়গায় পাইপ স্কেচ যাবে মানে বাঁকানো যায় না এই পাইপটা হচ্ছে রিজিড পাইপ, ওই জন্যই রিজিড পাইপ বলা হয়। রিজিড কপার পাইপ আর রিজিড টিস্যু এটা ধরো কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় ধরো একটা দেওয়াল থেকে অন্য দেওয়ালে তখন আমরা এটা কিন্তু একো ব্যবহার করি। সব কপার পাইপে একো ব্যবহার না করলেও হয়, তাই আমরা বেন্ডিং করে দিলেও
অসুবিধা হবে না। নেক্সট দেখো এরপরে আছে পিভিসি পাইপ। পিভিসি মানে হচ্ছে ফুল ফর্ম কি পলিভিনাইল ক্লোরাইড, এর ফুল ফর্ম। এই পাইপে কি ইউজ করা হয় এটা কি বলতো, এই পাইপটা আমরা গরম জলেও ব্যবহার করি আবার ঠান্ডা জলেও ব্যবহার করি। এর থিকনেসটা কম হয়, বুঝলে? তাহলে এই পাইপটা কোথায় ব্যবহার করে, ধর প্রেসার ওয়াটার পাইপটা নট মানে এটা ধর প্রেসার যেখানে যাচ্ছে জলের প্রেসার সেই সব জায়গাতে এই পাইপটা ব্যবহার করবে। যেটা বলেছে অ্যাজ সোলার পাইপ অ্যাজ নট দ্য সেম অ্যাজ অন ইউজ ফ্রম ড্রেন সিস্টেম। ড্রেন সিস্টেমে এই পাইপটা ব্যবহার করা হয় না, অন্য সিস্টেমে ব্যবহার করা, যেটা আমাদের এমনি জলের লাইন না, খাবার জলের বা অন্য কোনো সেই জায়গাতে এটা ব্যবহার করা হয়। দেখো পিভিসি এগুলো বললাম না দুটো দিকে জায়গায় ব্যবহার হয়, গরম জলের ক্ষেত্রেও ব্যবহার হয় ভাই আর ঠান্ডা জলের ক্ষেত্রেও ব্যবহার হয়। গরম জলের ক্ষেত্রে দেখো এই টাইপের কালারটা হচ্ছে আমাদের লাল কালারের হয়, আর আমরা যেটা বলবো আমাদের ঠান্ডা জল যেটা দিয়ে আমরা পরিবহন করি সেটা ক্ষেত্রে আমরা এই নীল কালারটা ব্যবহার করি। এরপরে দেখো আছে গ্যালভানাইজ পাইপ। গ্যালভানাইজ পাইপ কি, এটা এই গ্যালভানাইজ পাইপটা এটা আগে মানে এখন নয়, মানে বর্তমানে আমরা তো এই পাইপের ব্যবহার করি, কিন্তু আগে আগেকালে আমরা এই গ্যালভানাইজ পাইপটাই বেশি ব্যবহার করা হতো। এই গ্যালভানাইজ পাইপটা ভিতরে যে ডায়ামিটার থাকে, যখন এটা কোনো বাড়িতে ইনস্টল করা হয়, ইনস্টল করার সময় পাইপে জল যায়, পাইপে যখন জল যায় যে দীর্ঘদিন ব্যবহার করার পরে ভিতরে যে পাইপের ভেতরে ডায়ামিটার, সেই ডায়ামিটারে জল যাওয়ার ফলে প্রচুর জং ধরে যায়, মানে রাস্ট হয়। সেই রাস্টের পরিমাণ এত হয় যে 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 পানীয় জল যখন ব্যবহার করা হয় সেই পানীয় জলের থেকে এই রাস্টটা আস্তে আস্তে বের হয়, তাহলে জলটা নোংরা থাকে। এই জন্য আমরা এই গ্যালভানাইজ পাইপটা আর ব্যবহার করি না, আগে এটা আমরা এটাই ব্যবহার করতাম। এরপর আমরা এই গ্যালভানাইজ পাইপের এই যে দেখো এটা হচ্ছে গ্যালভানাইজ পাইপের ব্যাপার, এটা বিশেষ করে এখন আর ইউজ করা হয় না স্যার। এরপর আছে ব্রাশ পাইপ। ব্রাশ হচ্ছে কপার আর জিঙ্কের মিশ্রণ দিয়ে তৈরি হয় ব্রাশ পাইপ। ব্রাশ পাইপে কি দেওয়া আছে, কপার পাইপ, কপারের যে পরিমাণটা সেটা ব্রাশ পাইপে বেশি থাকে। কত থাকে না 65 থেকে 67 থেকে 85% থাকে আমাদের এই কপার পাইপে। আর এই পাইপটা ওই যে আমরা যেরকম গ্যালভানাইজ পাইপে কি হচ্ছিল, ভেতরে জং হচ্ছিল, মানে প্রচুর রাস, জলের সাথে অনেক নোংরা বের হয়, প্রচুর রাস থাকে। কিন্তু এই কপার ব্রাশ পাইপের ক্ষেত্রে কি হয়, ওই যে ভেতরের যে জং সেটা থাকে না, মানে জলটা পরিষ্কার করে, তাহলে কোনো ক্ষতি হয় না। তার জন্য আমরা এখনকার দিনে এই ব্রাশ পাইপটাও বেশি ব্যবহার করি। দেখো এরপর বলছে এই ব্রাশ পাইপ তো হয়, ব্রাশ পাইপের একটা রেঞ্জ থাকে, যে আমরা বাজারে যদি কিনতে যাই কোনো পাইপ, তো যদি বলি ব্রাশ পাইপ একটা সবচেয়ে বড় রেঞ্জ মোটামুটি আমরা 12 ফুটেরই হয়। একটা স্টেপ যদি আমরা কিনতে যাই তো 12 ফুটেরই হয়, তার চাইতে বেশি হয় না। এরপর দেখো এটা হচ্ছে ব্রাশ পাইপের এটা উদাহরণ, এই পাইপগুলো আমরা এখন ব্যবহার করি।